বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটলেন দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌরভ ভাস্কর। সৌরভের অভিযোগ, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠকে রাজ্যের কলেজে ভাইপো গ্যাংয়ের নামে 50 জনের একটি ছবি দেখান, যাদের তিনি রাজনৈতিক লবির মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ তোলেন। ওই ছবিতে সৌরভ ভাস্করের নাম সহ পরিচয় তুলে ধরা হয়। দাবি করা হয় তিনি শিলিগুড়ি কমার্স কলেজের ক্যাজুয়াল কর্মী। এই অভিযোগে তীব্র বিরোধিতা করে সৌরভ সাংবাদিকদের জানান, এই ভিত্তিহীন অভিযোগে আমার ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তিনি জানান, শুভেন্দুকে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী 7 দিনের মধ্যে যদি নিঃশর্ত ক্ষমা না চান তাহলে তিনি আদালতে দ্বারস্থ হবেন। তৃণমূল ছাত্র পরিষদের তরফে শুভেন্দুর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ বলে আখ্যা করা হয়েছে। আজকে আমরা যে জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি সেটা হচ্ছে এই জন্যে যে আপনারা জানেন যে গত পরশুদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সাংবাদিক বৈঠক করেন, যেখানে তিনি সারা বাংলায় 50 জন তৃণমূল কংগ্রেস কর্মীর ছবি দিয়ে তাদের সম্বন্ধে যে অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগের আমরা জানি অনেকাংশেই সেই অভিযোগ ভিত্তিহীন, সম্পূর্ণ মন গড়া এবং মিথ্যা। তার মধ্যে প্রত্যক্ষ প্রমাণ আজকে আমার সাথে এখানে আছে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌরভ ভাস্কর, যে 2012 সালে শিলিগুড়ি কমার্স কলেজে ভর্তি হয়। 2016-তে শিলিগুড়ি কমার্স কলেজ থেকে তার পড়াশুনো শেষ করে সে বেরিয়ে যায় এবং সে শুভেন্দু বাবুর অভিযোগ মতো কোনোভাবেই শিলিগুড়ি কমার্স কলেজের সাথে কোনোভাবে কোনো এমপ্লয়মেন্ট, কোনো কাজকর্মের সূত্রে, কোনো চাকরির ক্ষেত্রে কোনোভাবেই সে শিলিগুড়ি কমার্স কলেজের পেরোলে নেই। আপনাদের একটা প্রথমে ছবি দেখাই, আমি এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই। 8 তারিখ বিকেল 5টায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করেছিল। এখানে লেখা আছে, দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট, আমার নাম সৌরভ ভাস্কর, আমি কমার্স কলেজের ক্যাজুয়াল স্টাফ। প্রথমে আপনাদের আমি অবগত করি, আমার সঙ্গে কলেজের স্থায়ী অস্থায়ীভাবে কোনোভাবে আমি যোগাযোগ নেই। আমি 2012 সালে কলেজে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়েছিলাম। 2016-তে আমি কলেজ থেকে পাস আউট করি। তারপর আমি কলেজে প্রাক্তন ছাত্র হিসেবে কলেজে আমি যাতায়াত আমার আছে। পরে আমাকে দল দায়িত্ব দেয়, কলেজের জেলার সহসভাপতি হিসাবে আমি কলেজে দায়িত্ব পালন করেছি। ছাত্রদের সঙ্গে আমাকে ভালো সম্পর্ক। এই বিরোধী দলনেতা যে মিথ্যা, যে কুৎসাল একটা পরিবেশ সৃষ্টি করে যে পশ্চিমবঙ্গে, এর বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চলছে। আমি আপনাকে দেখাচ্ছি, আমি ওনাকে অলরেডি একটা লিগাল নোটিশ আমি পাঠিয়েছি, ওনাকে আমি পোস্ট করে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি ওনাকে 7 দিন সময় দিয়েছি। ওনাকে নিঃস্বার্থে ওনাকে ক্ষমা চাইতে হবে। যদি উনি ক্ষমা না চান, আমি আরো হায়ার আমি লিগাল নোটিশ পাঠিয়েছি। যদি উনি আইনগত ব্যবস্থা আমি নিব। আর ওনাকে আমি একটা কথা বলতে যাচ্ছি, উনি আমার যেটা মনে হচ্ছে উনি ভাইপো গ্যাং, ভাইপো বলতে উনি আমরা যেটা বুঝতে পারছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে। আমার মনে হয় উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আতঙ্কে উনি ভুগছে। উনি আমাদের সর্বকনিষ্ঠ শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ, উনি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে লড়াই করে উনি পারছে না। উনি কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করবে? এটা ওনার ভাবনার বিষয়। ভাইপো গ্যাং নেই, আমি আপনাকে বলছি ভাইপো গ্যাংয়ের কোনো ব্যাপার নেই। উনি এটা মন করা, উনি কুৎসার কথা বলছে। ঠিক আছে, ওনাকে আমার যাতে মনে হচ্ছে উনি একটা পাগলের পরিচয় দিচ্ছে বাংলার মানুষ। উনি এটাও বুঝে গেছে যে 26-এ ওনাদের পরাজয় নিশ্চিত। সেটা জেনে উনি আগে থেকে একটা পাগলের প্রলোভ সৃষ্টি করেছে। শুধু 26-এ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। আমি ওনাকে একটাই কথা বলবো, আমার মনে হয় ওনার এখন সঠিক স্থান আমার ঝাড়খণ্ডের পাগলাখানায় গিয়ে উনি নিজের ট্রিটমেন্টটা করুক। উনি পাগলের মতো প্রলাপ দিয়ে যাচ্ছে, পাগলের মতো বকে যাচ্ছে। আমি বলবো এসব মিথ্যা কুৎসা দিয়ে তৃণমূল ছাত্র পরিষদকে রুখা যাবে না। আপনি কলেজের